অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে যারা টাকার জন্য পড়তে পারছে না। আজকে থেকে বিনা বেতনে 25 টাকা বেতনে কিছুদিনের মধ্যেই পড়তে পারবা। অর্থনৈতিকভাবে তারা লাভবানের জন্য এটা সরকারিকরণের বাধা সৃষ্টি করছে। রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতি পাওয়ায় 2019 সালে প্রতিষ্ঠানটিকে সরকারিকরণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষা মন্ত্রণালয় কলেজটি পরিদর্শন করে 2021 সালে কলেজের স্থাবর ও অস্থাবর সব সম্পদ সরকারের নিকট হস্তান্তর করে রেজিস্ট্রিকৃত দানপত্র দলিল বা ডিড অফ গিফট সম্পাদনের জন্য জরুরি ভিত্তিতে নির্দেশনা দেয়। কিন্তু প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে প্রায় 5 বছর ধরে সরকারিকরণ প্রক্রিয়া আটকে রেখেছে একটি মহল। শুক্রবার কলেজ সরকারিকরণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন অভিভাবক ও শিক্ষার্থীরা। এ সময় সরকারিকরণের দাবি সংবলিত নানা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে প্রধানমন্ত্রীর নির্দেশনার বাস্তবায়ন চান তারা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এ সময় তারা অভিযোগ করেন, সরকারের নির্দিষ্ট কাঠামোর বাইরে বেশি বেতনভোগী ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও গভর্নিং বডির স্বার্থান্বেষী মহলের অপতৎপরতায় কলেজটি সরকারিকরণ হচ্ছে না। আমরা চাই আমাদের মেয়েরা একটা সরকারি কলেজে পড়ুক, সরকারি সুযোগ সুবিধা ভোগ করুক, কিন্তু এটা হচ্ছে না। বর্তমান যে কমিটি আছে এটা একটা বুশ কমিটি। এখানে অভিভাবকদের তোয়াক্কা না করে তারা নিজেরাই একটা কমিটি বুশ করে একটা কমিটি গঠন করছে। সেই কমিটির মাধ্যমে এটা যাতে সরকারিকরণ না হয় তার জন্য তারা সেই কাজ করছে। কারণ এখানে তাদের কিছু আর্থিক সুবিধা আছে, অর্থনৈতিকভাবে তারা লাভবানের জন্য এটা সরকারিকরণের বাধা সৃষ্টি করছে। সরকারি হলে সেখানে বেতনের চাপ কম থাকবে, সেখানে বিভিন্ন রকম ছাত্রছাত্রীদের প্রণোদনামূলক যে বৃত্তি, উপবৃত্তি এগুলো পেতে পারবে, কিন্তু এখন সেগুলো কিছু পাচ্ছে না। সব থেকে বড় ব্যাপার এখানে শিক্ষার্থীদের যে খরচ সরকারি হলে হতো সেখান থেকে প্রায় 5 গুণ খরচ হয়ে যাচ্ছে। এখানে আমরা ভর্তি করবো, কম বেতনে পড়াইতে পারবো, কিছু কুচক্রী মহলের জন্য এটা বাস্তবায়ন হইতেছে না, যে সরকারিকরণ হইতেছে না। শিক্ষার্থীরা অভিযোগ করেন, মাত্র 25 টাকা সরকারি বেতনের আশ্বাস দিয়ে তাদের ভর্তি করা হলেও সরকারিকরণ প্রক্রিয়া আটকে থাকায় তাদেরকে 1200 টাকা বেতনে পড়তে হচ্ছে। 18 সালে যখন আমরা ভর্তি হই, 2019 সালে আমাদের একটা যে বরণ হয়, নবীন বরণ হয়, সেখানে কানিস ফাতেমা মিস যে ছিল আমাদের অধ্যক্ষ, উনি বলছে যে তোমরা মেয়েরা আজকে থেকে বিনা বেতনে 25 টাকা বেতনে কিছুদিনের মধ্যেই পড়তে পারবা। কারণ কলেজটা তো সরকারিকরণের জন্য প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে দিছে। সরকার আমাদেরকে 2019 সালেই আমাদের কলেজকে সরকারি কলেজ করার অনুমোদন দিয়ে দিয়েছে। আমরা যখন কলেজে 2020 সালে ভর্তি হই তখন আমাদেরকে বলা হয়েছে আমাদের কলেজকে তারা সরকারিকরণ করে দিবে, বা আমরা প্রতি মাসে আমাদের যে 1200 টাকার হিসাব গুনতে হয় সেই হিসাব আমাদের এখন আর গুনতে হবে না। বেশি বেতনের চাপে অনেক অভিভাবকই হিমশিম খাচ্ছেন বলে জানান শিক্ষার্থীরা। এছাড়াও অনেক শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম বলে দাবি তাদের। অনেকে আছি মধ্যবিত্ত, নিম্নবিত্ত ফ্যামিলির, তো আমাদের পক্ষে এই যে অ্যামাউন্টটা বেয়ার করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে। ইভেন আমাদের বেতনও বাড়িয়ে দেওয়া হয়েছে, যার কারণে আমরা যারা মধ্যবিত্তর মধ্যে আছি তারা খুবই কষ্ট হয়ে যাচ্ছে। ইভেন এরকম অনেক মেয়ে আছে যারা কলেজের পড়াশোনা ছেড়ে দিতে চাচ্ছে। তো এটা তো ঠিক না, কারণ অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে যারা টাকার জন্য পড়তে পারছে না। সেই জন্যই আমরা যাচ্ছি যেন আমাদের আবেদনটা খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নেয়। সরকারিকরণ প্রক্রিয়ার বাধা দূর করতে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন অভিভাবক ও শিক্ষার্থীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।